আসসালামু আলাইকুম, আমি সজীব মোহাম্মদ চলে আসলাম জিপিএক্স এর শোরুমে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন জিপিএক্স এর নতুন ভার্সন অর্থাৎ ডা কর্সা ভার্সন 2। এই বাইকটি কিন্তু এই শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন নতুন কালার। তো এই বাইকটিতে কী কী পরিবর্তন আছে বা বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন জানাবো। আর যারা কিনা এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। তো বরাবরের মতোই প্রথমে আমরা বাইকটার লুকস এবং ডিজাইন নিয়ে একটু আলোচনা করি। দেখতে পাচ্ছেন ডিজাইনগত দিক থেকে আসলে তেমন কোনো কিছু পরিবর্তন নাই বলতে পারেন, হুবহু আগের ডিজাইনে। তবে গ্রাফিক্স এবং কালার কম্বিনেশনে ব্যাপক পরিবর্তন আছে, সেটা আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন। এটা হচ্ছে তাদের রেড কালার, এছাড়াও তাদের কিন্তু ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে এই শোরুমে, যেমনটা এই পাশে দেওয়া আছে যে ব্ল্যাক কালারটা হবে। তো কোন কালারটা আপনার কাছে বেশি ভালো লাগে, ব্ল্যাক কালার না হচ্ছে রেড কালার, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সাইড থেকে দেখাইলাম এবং ফ্রন্ট লুক থেকে দেখাই। দেখতে পাচ্ছেন হুবহু একই ডিজাইনের, শুধু গ্রাফিক্স এবং কালার কম্বিনেশনগুলো পরিবর্তন করা আছে। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুয়েল ট্যাঙ্কের সাথে সিলভার কালার দেওয়া হয়েছে, আর রেডের উপরেই সিলভার কালারের অনেকগুলোই স্টিকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন। আর এখানে জিপিএক্স ডেমনের স্টিকারিং করা। তো এই বাইকটার লুকস এবং ডিজাইন আগে থেকে তো অনেক বেশি গর্জিয়াস ছিল, এখন নতুন কালারটা আরও বেশি গর্জিয়াস লাগতেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন এই বাইকটার লুকস এবং ডিজাইন আপনাদের কাছে কেমন লাগে। আচ্ছা, এবার আমরা কথা বলবো বাইকটির ডাইমেনশন নিয়ে। বাইকটি লম্বায় রয়েছে 2020 মিলিমিটার, প্রস্থে 747 মিলিমিটার, উচ্চতায় 1145 মিলিমিটার এবং এর হুইল বেস 1350 মিলিমিটার। 165 সিসি স্পোর্টস বাইক হিসেবে যেমনটা সাইজ দরকার ঠিক তেমনই সাইজই আপনারা পাবেন। আর এটা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 159 mm। এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট ভালো বলা যায় স্পোর্টস বাইক হিসেবে। আশা করি বাংলাদেশের কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হবে না। আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। তো এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি খুব একটা বেশি বলা যায় না, স্পোর্টস বাইক হিসেবে আরেকটু বেশি হলে ভালো হতো। তবে এটা আপনারা যদি এই ফুয়েল ট্যাঙ্কটা একবার ফিল আপ করেন সেক্ষেত্রে প্রায় 385 কিলোমিটারের মতো রেঞ্জ পেয়ে যাবেন। তো যেমনটা প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি বাইকের সিটের উচ্চতা, এই বাইকটার সিটের উচ্চতা হচ্ছে 815 mm, যেটা কিনা একদম হুবহু R15 এর মতোই। অর্থাৎ R15 এর রেফারেন্স টানতেছে এই কারণে যেহেতু বাংলাদেশে R15টা খুবই বেশি পপুলার এবং মোটামুটি সবাই এই বাইকটা চালাইছেন। তো সেই দিক দিয়ে আমি বলতে চাই যে ওটার সাথেই হুবহু সিটিং পজিশন, এমনকি এর সিট হাইটটা একই রকম বলতে পারেন। সিটিং পজিশন যদি দেখাই দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে এগ্রেসিভ এবং লিন হতে হচ্ছে, যেহেতু এর হ্যান্ডেলবারটা যথেষ্ট লো, যেহেতু এখানে 3 কোয়াড হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে, যার কারণে এটা কিন্তু আপনাদেরকে অনেকটাই লিন হয়ে চালাতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটাই লিন হতে হচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি স্পোর্টস বাইক না চালার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাক পেন এবং রিস্ট পেন হওয়ার চান্স থাকতে পারে, বিশেষ করে লং ট্যুরে গেলে। তো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এর সিটের উচ্চতা একটু বেশি 815 mm, অর্থাৎ যাদের হাইট 5 ফিট 6 ইঞ্চির আশেপাশে আছেন তাদের জন্য মোটামুটি ভালোভাবেই চালাতে পারবেন আশা করি। 5 ফিট 6 ইঞ্চি হলে, 5 ফিট 6 ইঞ্চির নিচে হলে কিন্তু অবশ্যই আপনাদের জন্য সমস্যা হবে। অর্থাৎ যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির নিচে আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই শোরুমে আসবেন, এসে এই যে আমার মতো বাইকটিতে বসে দেখবেন আপনাদের জন্য কতটুকু কমফোর্টেবল হচ্ছে। আমার হাইট যেহেতু 6 ফিট, তো আমার জন্য কিন্তু খুবই কমফোর্টেবল হচ্ছে, যদিও অনেকটাই লিন হতে হচ্ছে। বাট হাঁটু অনুযায়ী যদি আপনি খেয়াল করেন হাঁটুটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাঁজ করা আছে এবং আমি দুই পাশে সুন্দরভাবে মাটি স্পর্শ করতে পারতেছি। অর্থাৎ আমার জন্য যথেষ্ট পারফেক্ট আছে। অর্থাৎ যাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চির আশেপাশে আছেন তারা কিন্তু ইজিলি বাইকটা খুব সুন্দরভাবে চালাতে পারবেন। সিটটা যদি পিলিয়ন সিটটা দেখাই দেখতে পাচ্ছেন পিলিয়ন সিটটা কিন্তু যথেষ্ট ছোট এবং এটা কিন্তু অবশ্যই পিলিয়নের জন্য খুব একটা বেশি কমফোর্টেবল হবে না, যথেষ্ট হাইট উঁচা আছে। আর পিলিয়নকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে কিন্তু কোনো ধরনের গ্র্যাব রেল নাই, যেটা অবশ্যই একটা নেগেটিভ সাইড হিসেবে থাকবে এই বাইকটার জন্য। তো এই হচ্ছে জিপিএক্স এর মিটার। দেখতে পাচ্ছেন মিটারটা কতটা সুন্দর, খুবই সুন্দর দেখতে, কারণ হচ্ছে এটা কালারফুল মিটার। রাতের বেলায় খুবই সুন্দর দেখা যায়, দিনের বেলাও যথেষ্ট ভালোভাবে দেখা যাবে কারণ এটা যথেষ্ট ব্রাইট এবং অনেক বড় একটা মিটার। এখানে আপনারা গিয়ার ইন্ডিকেটর, স্পিডোমিটার, ফুয়েল গ্যাস ক্লক, ওডোমিটার, ইঞ্জিন টেম্পারেচার দেখাবে, অর্থাৎ কীরকম হিট হচ্ছে ইঞ্জিনটা সেটাও আপনারা দেখতে পাবেন এর মিটারে। এছাড়া ক্লক তো আছেই, আর উপরের দিকে জিপিএক্সের ব্র্যান্ডিং করা আছে। তো আসলেই সত্যিকার অর্থে মিটারটা দেখতে কিন্তু খুবই সুন্দর। তো আপনাদের কাছে বাইকটার মিটার কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এরপরে আমরা কথা বলবো এর হ্যান্ডেলবারটা নিয়ে। দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা কিন্তু 3 পার্ট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুইচগুলো, এটাতে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, হ্যাজার্ড বাটন, স্টার্ট বাটন। তবে এখানে কিন্তু হেডলাইট অন অফ করার কোনো অপশন নাই, অর্থাৎ স্টার্ট দিলেই বাইকটা হেডলাইটটা জ্বলে থাকবে। বাম পাশে রয়েছে 5 লাইট, আপার ডিপার, ইন্ডিকেটর এবং হর্ন। তো হর্নের সাউন্ডটা কেমন আপনাদেরকে একটু শোনাই।
যথেষ্ট লাউড আছে, যদিও এটা সিঙ্গেল হর্ন, বাট আমার মনে হয় মোর দেন এনাফ সিটি রাইড করার জন্য। আর এই সুইচ কোয়ালিটিগুলো কিন্তু যথেষ্ট ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে প্রাইস বিবেচনায়। দেখতে পাচ্ছেন হেডলাইটটা এখন শুধুমাত্র ডিআরএলটা জ্বলে আছে, অর্থাৎ আপনারা যখন সুইচটা অন করবেন সাথে সাথে ডিআরএলটা জ্বলে থাকবে। আর হেডলাইটে যেহেতু এখানে কোনো সুইচ দেওয়া নাই, অর্থাৎ স্টার্ট দিলেই বাইকটা হেডলাইটটা জ্বলবে। এখন আমি স্টার্ট দিচ্ছি, এই যে স্টার্ট দিয়ে দিলাম, এখন কিন্তু সাথে সাথে হেডলাইটটা অন হয়ে গেছে। তো এটার পাস মারলে কীরকম হয় এটা দেখতে পাচ্ছেন। আমার মনে হয় যথেষ্ট পরিমাণে আলো প্রডিউস হবে, যদিও এটা হচ্ছে রিফ্লেক্টর। তবে আপনারা যদি বেশি হাইওয়ে রাইড করেন সেক্ষেত্রে আপনারা এক্সট্রা লাইট লাগাবেন। তো দেখতে পাচ্ছেন টেল লাইটটা কিন্তু যথেষ্ট স্টাইলিশ, আমার কাছে খুবই ভালো লাগে। জিপিএক্সের টেল লাইটটা অনেক বড় করে দেওয়া হয়েছে এবং ব্রেক করলে যথেষ্ট পরিমাণে ব্রাইট হয় এবং দূর থেকে খুব ভালোভাবে দেখা যাবে। তো ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু হ্যাজার্ড সুইচ রয়েছে 4টে ইন্ডিকেটার কিন্তু একসাথে জ্বলবে এবং ইন্ডিকেটারগুলো কিন্তু সম্পূর্ণ এলইডি এবং দেখতে বেশ স্টাইলিশ। এবার আমরা কথা বলবো বাইকের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। ইঞ্জিন হিসেবে কিন্তু এখানে অনেক কিছু আপডেট করা হয়েছে, আগের থেকে পাওয়ার এবং টর্ক একটু হলেও বেশি পাবেন। এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 164.6 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 19.7 বিএসপি 10,000 আরপিএমে এবং 18 নিউটন মিটার টর্ক 8,000 আরপিএমে। সো পাওয়ার ফিগার কিন্তু আগের থেকে একটু হলে বেটার পাবেন। আশা করা যাচ্ছে এর কারণে এর পারফরমেন্সটাও একটু বুস্ট হবে। আগের ভার্সনগুলোতে কিন্তু ইজিলি 150 প্লাস টপ স্পিড পাওয়া যেত। আশা করা যাচ্ছে এটা থেকে আপনারা ইজিলি 160 কিলোমিটার পর্যন্ত টপ স্পিড পেয়ে যাবেন, যেটা কিনা 165 সিসি বাইক হিসেবে আমি বলবো খুবই ভালো টপ স্পিড। আর যেহেতু এটার ইঞ্জিন আগের থেকে একটু পাওয়ার ফিগার বাড়ানো হয়েছে, যার কারণে এটার মাইলেজটা হয়তো একটু আপনি কম পাবেন। সিটিতে অলমোস্ট 30 কিলোমিটার এবং হাইওয়েতে গেলে অলমোস্ট 35 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন যদি আপনি আরপিএম মেনটেন করে চলেন। আরপিএম মেনটেন করে যদি না চলেন তাহলে কিন্তু এর থেকেও মাইলেজ কমতে পারে। এটা ডিপেন্ড করতেছে সম্পূর্ণ আপনার ওপর, আপনি কীভাবে রাইড করবেন সেটার উপর ডিপেন্ড করে মাইলেজটা কম বা বেশি হতে পারে। আর এটাতে কিন্তু আগের মতো 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে। আর জিপিএক্সের গিয়ার শিফটিং কিন্তু যথেষ্ট স্মুথ। এর আগে আমি বাইকটা টেস্ট রাইড দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। আর এটার কম্প্রেশন রেশিও হচ্ছে 11.5:1। আর এখানে ইঞ্জিন অয়েল হিসেবে 1200 ml দিতে হবে 10W40। সবসময় এই গ্রেডটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা বাইকটা থেকে খুব ভালো সার্ভিস পাবেন। তো এবার আমরা কথা বলবো এর সাসপেনশন নিয়ে। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আগের মতোই ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে এবং ব্ল্যাক কালারের। তবে এটা যদি গোল্ডেন কালার হইতো আমার মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে এটা ইউএসডি সাসপেনশন এবং জিপিএক্সের ইউএসডি সাসপেনশন কিন্তু যথেষ্ট সফট। আমি এর আগে টেস্ট রাইড দিয়েছিলাম, আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। অর্থাৎ এর টিউনিংটা আমার মনে হয় বাংলাদেশের রাস্তার জন্য গুড এনাফ। আর পিছনে বরাবরের মতোই মনোশক ইউজ করা হয়েছে এবং এটা রেড কালারের। তো পিছনের সাসপেনশনটা হয়তো একটু হার্ড মনে হতে পারে, বাট ফ্রন্ট সাসপেনশনটা যথেষ্ট সফট আছে। আমার মনে হয় আপনারা স্যাটিসফাইড থাকবেন এর সাসপেনশন ফিডব্যাক নিয়ে। এবার আমরা কথা বলবো এর ব্রেকিং সিস্টেম নিয়ে। দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং এটার সাইজ 276 mm এবং এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন রিংটা, এখানে এবিএসের ব্র্যান্ডিং করা আছে। আর আমি যদি এটার ক্যালিপারের কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই, এটা নন ব্র্যান্ডের ক্যালিপার ইউজ করা হয়েছে। বাট যদিও এখানে কোনো ব্র্যান্ডের ক্যালিপার ইউজ করা হয়নি, তারপরেও ব্রেকিং রেসপন্স খুবই ভালো। আর পিছনে দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক, আর এখানেও কিন্তু এবিএসের রিংটা দেওয়া আছে, যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস। যতই হার্ড ব্রেক করেন না কেন চাকা কিন্তু স্কিড করবে না। আর এখানে পিছনে সিঙ্গেল মেশিন ক্যালিপার ইউজ করা হয়েছে, এটাতেও কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই। টায়ার সেকশন হিসেবে এখানে ইউজ করা হয়েছে সামনে 100 সেকশনের টায়ার, 100/80 সেকশনের টায়ার, যদি আপনার ক্লোজ করে দেখানো যায় নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু সিএসটি ব্র্যান্ডের টায়ার ইউজ করা হয়েছে, এটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এটার অ্যালয় রিমের সাইজ 17 ইঞ্চি। পিছনে আগের মতোই 140/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, ক্লোজলি দেখালে বুঝতে পারবেন 140/70 সেকশনের। আর এখানেও কিন্তু সিএসটি ব্র্যান্ডের টায়ার, আর এটা হচ্ছে টিউবলেস টায়ার এবং এটার সাইজটা যথেষ্ট মোটা, যার কারণে আপনারা হাই স্পিড কর্নারিং করার সময় খুবই ভালো কনফিডেন্স পাবেন। এবার আমরা বাইকটার এক্সস্ট সাউন্ড শোনাচ্ছি, এটার সাউন্ডটা কেমন আমরা এখন স্টার্ট দেব। তো এটা সাউন্ডটা তো আপনারা শুনতেই পারলেন, যথেষ্ট বেজ আছে এবং লাউড আছে। আমার মনে হয় আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তবে আপনারা যদি হেডফোন দিয়ে শোনেন তাহলে কিন্তু অ্যাকচুয়াল সাউন্ডটা শুনতে পাবেন। আদারওয়াইজ ফোনের স্পিকার দিয়ে যদি শোনেন সেক্ষেত্রে কিন্তু অতটা ভালো নাও লাগতে পারে।
তো এবার বলে দেই, বাইকটা কিনলে আপনারা 4টা ফ্রি সার্ভিস পাবেন 2 বছরের মধ্যে, অর্থাৎ 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি থাকতেছে এবং 4টা ফ্রি সার্ভিস পাবেন প্রথম 1 বছরের মধ্যেই। আর কোহিনূর মোটরসে এসে যদি আপনারা বাইকটা কেনেন সেক্ষেত্রে এই বাইকটার বর্তমান দাম পড়বে 3,75,000 টাকা। আমি আবারও বলছি 3,75,000 টাকা। তো যেহেতু এটা নতুন কালার, এই কারণে এটাতে কোনো ধরনের অফার নাই। তো যারা কিনা এই বাইকটা কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা এই শোরুমে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর অনেকে প্রশ্ন করে থাকেন এই বাইকটার স্পেয়ার পার্টস কি পাওয়া যাবে কিনা। হ্যাঁ, আমি আপনাদেরকে বলতে চাই জিপিএক্স ডেমনের স্পেয়ার পার্টস কিন্তু তারা তাদের অফিসিয়াল শোরুম থেকে আপনারা পাবেন। অর্থাৎ লোকাল মার্কেটে হয়তো বা এই বাইকের স্পেয়ার পার্টস পাবেন না, বাট অফিসিয়াল শোরুমে অবশ্যই আপনারা স্পেয়ার পার্টস পাবেন। এবং কি কোহিনূর মোটরসও আপনারা স্পেয়ার পার্টস পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করলাম বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন দেওয়ার। এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের মধ্যে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।